তার হাত ধরে আত্মপ্রকাশ ঘটে বাংলা গানের এক অন্য ধারা। স্বাধীন দেশের সংস্কৃতিতে তুলেছিলেন তুমুল আলোড়ন। বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে পপ সঙ্গীতের অনন্য পথিকৃৎ তিনি। বেঁচে থাকলে আজ ৭৫তম জন্মদিন পালন করতেন প্রয়াত এই কিংবদন্তি। শুভ জন্মদিন গুরু আজম খান। আলালু দুলাল, ওরে সালকা ওরে মালেকা গানগুলোর কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের গুরু আজম খানের কথা। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনিতে জন্ম তার। শৈশবের অধিকাংশ সময় কেটেছে সেখানেই। শুধু পপ শিল্পী হিসেবেই নয়, স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন বীরযোদ্ধাও ছিলেন আজম খান। মাত্র ২১ বছর বয়সে ঢাকা উত্তরের সেকশন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। এরপর দেশ স্বাধীনতা অর্জন করলে গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ১৯৭২ সালে লাকি আখন্দ ও হ্যাপি আখন্দ দুই ভাইকে নিয়ে গড়ে তোলেন উচ্চারণ নামের গানের দল। এর মধ্য দিয়েই পপ সঙ্গীতে আজম খানের যাত্রা শুরু। সে বছর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও চার কালেমার সাক্ষী দেবে গান দুটি তাকে জনপ্রিয় করে তোলে। এরপর রেল লাইনের ওই বস্তিতে আসি আসি বলে তুমি আর এলে না, হারিয়ে গেছে খুঁজে পাবো না গানগুলো গেয়ে শ্রোতাদের মাতিয়ে তোলেন তিনি। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তিজীবনে শিল্পী আজম খান কতটা সহজ সরল ছিলেন সে প্রমাণ সহশিল্পী বা সঙ্গীত জগতের মানুষরাও পেয়েছেন। তার অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমি যারে চাইরে, অ্যাক্সিডেন্ট, হাইকোর্টে মাজারে, অভিমানী, অনামিকা, পাপড়ি, বাধা দিও না। সঙ্গীতের পাশাপাশি মিডিয়ার অন্যান্য ক্ষেত্রেও কাজ করেছেন। নাটক, চলচ্চিত্র ও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। তবে বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করে। ক্যান্সারের সঙ্গে ১ বছরেরও বেশি সময় লড়াই করে ২০১১ সালের ৫ জুন না ফেরা দেশে পাড়ি জমান এই পপ সম্রাট জীবন যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যাওয়ার আগে দুটি জিনিস রেখে গেছেন: স্বাধীন দেশ ও মানচিত্র, আর অন্যটি বাংলা রক গান। আজম খান চলে গেছেন ঠিকই, কিন্তু রয়ে গেছেন আরও বেশি গভীরভাবে। বাংলা গানের হৃৎপিণ্ডে তার নামটি চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবার হৃদয়ে তিনি বেঁচে থাকবেন প্রিয় গুরু হিসেবে। মারিও সেন, শোবিস টুনাইট।